ঢাকা হাটে একজন মাদক সম্রাট আছে, যিনি কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে। আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। আপনারা আসুন, সবকিছু ছেড়ে সুন্দরবনে যেরকম ডাকাতরা অস্ত্র জমা দিয়েছে প্রশাসনের কাছে, আপনারা আপনাদের এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলা ছেড়ে প্রশাসনের কাছে আপনারা সুপর্দ করুন নিজেদেরকে। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করব। আমরা ইলেকশনটা চেয়েছিলাম একদম সিম্পল কথা, অর্থ এবং পেশি শক্তির বাহিরে একটি রাজনীতি, একটি নির্বাচন। কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম কারো হাতে অস্ত্র, কারো হাতে দা, কারো হাতে এখন মাদক পাওয়া যাচ্ছে। তা আমরা ঢাকা হাটে মাদক, অস্ত্র এই সংস্কৃতি দেখতে চাই না, পেশি শক্তির সংস্কৃতি দেখতে চাই না। যারা এগুলা করছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা 12 তারিখের পরে যারা অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন ব্যবস্থা নিয়ে যাবো মাদকে। আর যারা মাদক হাতে তুলে দিয়েছে তাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি খাওয়াবো। ঢাকা হাটে একজন মাদক সম্রাট আছে, যিনি কর্মীদের হাতে মাদক তুলে দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে জনগণের হাতে, কর্মীদের হাতে মাদক তুলে দিবেন না। তাদের হাতে লিফলেট তুলে দিবেন, একটা চাকরি তুলে দিবেন। এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বিএনপির সেগুনবাগিচা ইউনিটের সেক্রেটারি উনি আসছে তাকে ছাড়াইতে। বিভিন্ন জায়গায় আমরা শুনি যেই জায়গায় সমস্যা ওই জায়গায় হলো বিএনপির লোক। আশা করছিলাম ওনারা ভালো হয়ে যাবে, আর মনোবল হতো হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে, কিন্তু লেস তো আর ঠিক হয় না। যতই সোজা করার চেষ্টা করা হয় এগুলোকে সোজা করা যাচ্ছে না। 12 তারিখে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা ভোট দিয়ে এদের লেসটা সোজা করে দিবেন। এবং সাথে সাথে আমরা আশাবাদী 11 দলীয় জোট সরকার গঠন করবে। কেন আশাবাদী? কারণ আমরা সন্ত্রাসী কার্যক্রম করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা দখলদারিত্ব চালাই না, আমরা মানুষের উপরে, নারীদের উপরে নির্যাতন করি না, আমরা কারো এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করি না, আমরা প্রোপাগান্ডার সাথে নাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা ইনশাআল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিউট্রাল থাকার পরে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে উনি ইনশাআল্লাহ বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। এবং আমরা ঢাকা হাটে গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, এটা সমাধান করব। মাদক সমস্যা রয়েছে, সমাধান করব। এখানে হলে বাড়িওয়ালা ভাই আছেন, বাড়িওয়ালা ভাইরা অনেক সমস্যা রয়েছে, ঘুষ না দিলে পানি আসে না, গ্যাসের লাইন পায় না, আমরা এটা বন্ধ করব। এবং সাথে সাথে এখানে নারীরা অনেক হেনস্থার শিকার হন, আমরা সেটা বন্ধ করব। আমরা ঢাকা আটকে ইনশাল্লাহ যানজট মুক্ত করব। এবং এখানে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য ভালো আবাসস্থান, খাদ্য, বাসস্থানের আমরা চিকিৎসা নিশ্চিত করব। নারীদের জন্য ওয়ার্ড ভিত্তিক সব জায়গায় কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব, যাতে প্রসূতি মায়েরা এবং তাদের যে মায়েদের বাচ্চা রয়েছে তারা সহজে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারে। আমরা আলেম উলামা যারা ইমাম খতিব রয়েছেন তাদের সর্বোচ্চ বেতনের ব্যবস্থা করব, যাতে ওনারা নিরাপদে সবাইকে নিয়ে থাকতে পারে। আর যারা দলীয় গুন্ডা সন্ত্রাস রয়েছেন আপনারা আসুন, সবকিছু ছেড়ে সুন্দরবনে যেরকম ডাকাতরা অস্ত্র জমা দিয়েছে প্রশাসনের কাছে, আপনারা আপনাদের এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলা ছেড়ে প্রশাসনের কাছে আপনারা সুপর্দ করুন নিজেদেরকে। ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করব। বিএনপির অনেক ভাই, নেতা, কর্মী যারা আছেন নির্যাতিত, নিপীড়িত, এখন আবার এই দলের কাছেও নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন, ভয় নাই, আমরা আছি। আপনি আমাদের সাথে আসুন, আমরা ইনশাল্লাহ একসাথে ভালো রাজনীতি করব। অনেক জুলাই যোদ্ধা রয়েছেন যারা হলো আমরা আপনাদেরকে টাচ করতে পারি নাই, পৌঁছতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আপনারা আসুন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মতিঝিলে বিভিন্ন জায়গায়, ঢাকা 8 আসনে ময়লার বাগার রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে, আমরা এগুলা নিজে হাতে পরিষ্কার করব এবং ঢাকা আজকে সুন্দর একটা নগরী বানাবো, যাতে সবাই আমরা নিরাপদে চলাফেরা করতে পারি।